আগের বছর আমরা সবাই কিছু না কিছু ভুল করেছি। কেউ হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছ, আবার কেউ হয়তো সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারোনি, আবার কেউ সম্পর্ক বা স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারোনি। তার মানে ভুল কিন্তু ব্যর্থতা নয়, ভুল হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক। ভুল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো যা তোমার শোনা উচিত আর মেনেও চলা উচিত, যাতে করে তুমি নিজেকে এখন থেকে আরো যোগ্য বানাতে পারো। তাই তোমরা ধৈর্যের পরীক্ষা দিতে আর জীবনে উন্নতি করতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো। আর যারা জীবনে উন্নতি করতে চায় না, তারা এখনই এই ভিডিও ছেড়ে চলে যেতে পারেন। আজকে কোনো পয়েন্ট আকারে কথা বলবো না, আজকে আমি তোমাদের সাথে বন্ধু হয়ে কথা বলবো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব কিছু বাস্তব কথা, যা হয়তো আগে কেউ বলেনি আর তুমি কখনো শুনোওনি। তাই আজকের এই ভিডিওটির প্রতিটি কথা অনেক মূল্যবান। আর হ্যাঁ, কমেন্টে জানো তুমি কত তারিখে এই ভিডিওটি দেখছো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে বলি, তুমি যদি 18 থেকে 28 বছর বা এর বেশি হও, তাহলে এই বয়সে দুটি জিনিস তোমার খুবই গুরুত্বপূর্ণ। এক হলো সময়, আর এক হলো টাকা। কেননা একটি বছর নিমেষেই চলে যায়, মনে হয় সবেমাত্র এসেছিল। একইভাবে এই বছরও চলে যাবে। এই সময় কতটা মূল্যবান তুমি সেটা এখন বুঝবে না। তুমি সেটা যখন বুঝবে, তখন আজ থেকে 10 কিংবা 15 বছর পর, যখন তুমি তোমার বাচ্চাদের সাথে একটি নর্মাল বাইকে করে যাবে, আর তখন তোমার সামনে একটা নতুন দামি 4 চাকা গাড়ি যাবে, আর তোমার বাচ্চারা তখন বলে উঠবে, বাবা ওই দেখো কি সুন্দর গাড়ি। তখন তুমি বুঝবে সময় কি। তখন তুমি বুঝবে আজ থেকে 10 কিংবা 15 বছর আগে যদি সময়কে কাজে লাগাতে, অনেক পরিশ্রম করতে, তাহলে হয়তো তোমার সন্তানের অন্য কারোর বাড়ি গাড়ি দেখে এরকম কথা বলতো না। কিন্তু তখন ভেবে কি লাভ, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তাই আজ এখন থেকে এই কথা মাথায় রেখে কাজে লেগে পড়ো। সময়ের গুরুত্ব তখন বুঝবে যখন তোমার হাত থেকে এই গুরুত্বপূর্ণ সময়টা চলে যাবে, আর হঠাৎ করেই 50 কিংবা 57 বছর বয়স শেষ হয়ে যাবে। তখন তো মনে মনে হবে, আরে আমি তো এখনো পর্যন্ত কিছু করিনি। তখন তুমি গুরুত্ব বুঝতে পারবে আজকের যে সময়টা তুমি ফালতু নষ্ট করেছো। ফালতু লোকদের সাথে দেখা করতে গিয়ে তাদের সাথে গল্প করার জন্য এই সময়টাকে ব্যবহার করে সেলফ এমপ্লয়মেন্ট করার জন্য পিছনে কিছু লোক আছে যারা তোমার আড্ডায় ডাকবে, আর ডেকে নিয়ে গিয়ে তোমার কোনো কথা ভ্যালু দিবে না, তোমার কথা শোনার প্রয়োজন মনে করবে না। তাদের সাথে সময় কাটিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এটাই সেই লোক যারা তুমি চলে যাওয়ার পর তোমার পেছনে তোমার নামে অনেক খারাপ কথা বলে। তাই তাদের পেছনে আজ থেকে সময় নষ্ট করা বন্ধ করে দাও। আর কিছু লোক তো এমন আছে যারা সারাদিন ভাবে সে দেখতে সুন্দর না, আর একটু সুন্দর হলে ভালো হতো, এরকম কিন্তু কিছু না। ধরো এখন তুমি গরিব কিংবা মধ্যবিত্ত, যেদিন তুমি অনেক টাকা কামাবে সেদিন তুমি নিজের চোখে চোখে না, সবার চোখে সুন্দর হয়ে উঠবে। তাই আজ এখন থেকে টাকা কামানোর দিকে টার্গেট করো। এখন দেখো তুমি কোন পরিস্থিতিতে আছো, এতে কিন্তু দুনিয়ার কিছু যায় আসে না। তুমি দরজা বন্ধ করে কিংবা বাথরুমে বসে কান্না করো, এতে এই দুনিয়ার কারো কিছু যায় আসে না। হয়তো তোমার খুব ক্লোজ আত্মীয় কিংবা তোমার ফ্রেন্ডসরাও তোমাকে এড়িয়ে চলবে, অর্থাৎ ইগনোর করবে, তোমার সাথে থাকতে চাইবে।